নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, স্বর্ণের অক্ষরে এটাকে লিখে রাখবার মতো। তিনি বলেছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, ওহে লোক সকল, তোমাদেরকে কি আমি বলে দিব না জান্নাতি মানুষ কারা? আপনারা জানতে চান জান্নাতি কারা? জানতে চান ভাই? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। নবীজি বলেছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, তোমাদেরকে কি আমি জান্নাতি মানুষদের কথা বলে দিব না? কারা জান্নাতি হবেন, তাদের মার্কা কি হবে, আলামত কি হবে? ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখুন জান্নাতি মানুষের মার্কা কি, আলামত কি। জান্নাতি মানুষের মার্কা বা আলামত তার লেবাস বা পোশাকে যতটা প্রকাশিত হয় তার চেয়ে বেশি তার আচরণে প্রকাশিত হয়। নবীজি বলেছেন, কুল্লু দাঈফিন মুতাদাঈফ, প্রত্যেক ওই ব্যক্তি যে বিনয়ী হয়ে থাকে, নিরীহ টাইপের মানুষ, কেউ ধাক্কা দিলেও পারতপক্ষে পাল্টা ধাক্কা দিতে চায় না, এড়ায় চলে আসে। কেউ তাকে চরম অপমান করছে, সে চাইলে প্রতিশোধ নিতে পারে, কিন্তু মাথাটাকে নিচু করে সে জায়গা থেকে সরে যায়। এরকম লোক কিছু লোক আছে না নাই? আমাদের সমাজ তাদেরকে বোকাশোকা মনে করে, আমাদের সমাজ তাদেরকে দুর্বল মনে করে, আমাদের সমাজ তাকে নিরীহ এবং অসহায় মনে করে, বেকুব বা নির্বোধ মনে করতে পারে সমাজ। কিন্তু আল্লাহর নবী বলছেন, এই মানুষগুলো তাদের যদি ঈমান, বেসিক যে বিষয়গুলো আছে, ফরজ বিধানগুলো আছে, সেগুলো যদি তারা ঠিকঠাক মতো পালন করে থাকে, তাহলে এই লোকগুলো জান্নাতি হওয়ার সম্ভাবনা অনেক জোরালো। ভাইরা আমার, বিনয়ী বা নিরীহ মানুষ আমাদের সমাজে পরিমাণে কম না বেশি? কম। আর এর বিপরীতে একই হাদিসে নবীজি বলেছেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, তোমাদের কি আমি বলে দিব না যে জাহান্নামী কারা হবে, কারা জাহান্নামে যাবে, তাদের মার্কা কি বলে দিব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো, হ্যাঁ আল্লাহর রাসূল অবশ্যই বলুন, তখন তিনি বলেছেন, কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবির, গোয়ার কিসিমের মানুষ, ঘাড় মোটা, তেড়া, রূঢ় স্বভাবের, শক্ত প্রকৃতির, দিলের ভিতরে কোনো নরম নাই, কোমলতা নাই, কোন প্রকার বিনম্রতা নাই, মমতা নাই, যেটাকে বলা হয় শক্ত হৃদয়ের, শক্ত মনের মানুষ আছে না নাই? অহংকারী, তার ভিতরে কোনো বিনয় নাই, সব সময় তেড়া তেড়া কথা বলে, সব সময় গোড়ার মতো গায়ের জোর দেখায়, আছে না নাই? আমাদের দেশে কখনো রাজনৈতিক পাওয়ারে, কখনো টাকার জোরে, কখনো ক্ষমতার জোরে, কখনো বাপ চাচার দাপটে, মামু খালুর দাপটে মানুষ অহংকারী হয়, হয় কি হয় না? আবার অনেক সময় কোনো কারণ ছাড়াও মানুষ অহংকারী হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর সবচেয়ে ঘৃণিত মানুষ হলো যে অহংকার করার মতো কিছু নাই, অথচ তারপরও সেও অহংকার করে। আমরা এমন একটা সমাজে বসবাস করছি, একজন প্রাপ্তবয়স্ক মানুষ তো অনেক পরের কথা, ছোট ছোট বাচ্চা কাচ্চাকেও দেখবেন আচরণের মধ্যে এমন পরিমাণ যুদ্ধ যুদ্ধ ভাব, এমন পরিমাণ মার মার কাট কাট ভাব, এমন পরিমাণ অহংকার ভাব, এমন পরিমাণ আপনার সব ভেঙে চড়ে শেষ করে ফেলবে এমন ভাব। ঘরে ঘরে দেখবেন বাচ্চাদের মধ্যে টেন্ডেন্সি আসছে না, আসে নাই? আমরা আমাদের শৈশবে দেখেছি ছোট ছোট পিচ্চি পোলাপান একেবারে চুপচাপ থাকে, আর এখন দেখবেন যে 2, 3, 4 বছর পোলাপান পর্যন্ত দেখবেন যে চুন থেকে নুন খসলেই ভাঙচুর শুরু, রিয়াক্ট শুরু, ঠিক না বেঠিক? বাপমা পর্যন্ত তাদের সেই দুঃস্বভাবকে রোগ মনে করে না, তারা আবার অহংকার করে, অনেক রাগী, অনেক রাগী, যেভাবে বলে তাতে মনে হয় যে বাপমা এটাতে অনেক গর্বিত, মানে তার মধ্যে বেটাগিরি অনেক বেশি। আসলে যে বাচ্চা মোটামুটি রুগী হয়ে রয়েছে নানা কারণে, সেটা বোঝার মতো ক্ষমতা মা বাপের। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই, আবু দাউদে বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা, যে ব্যক্তি কোথাও ঝগড়া এড়ায় চলবে। কি এড়ায় চলবে ভাই? ঝগড়া। আপনি বাজারে গেছেন, রিকশা দিয়ে যাচ্ছেন, কারোর সাথে এমন কোন উপলক্ষ তৈরি হলো, একজন রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে, আপনার রিকশার যতই বেল বাজানো হচ্ছে উনি সরেন না। এরপরে যখন ওনাকে একটু ভালোভাবে বলতে গেছেন, উনি গায়ের দিকে তাড়ায় আসছে। আপনি এখন চাইলে তার 5টা কথা শুনাইতে পারেন যে ভাই রাস্তাটা কি আপনার বাপের, অনেক কথাই বলতে পারেন, কিন্তু আপনি দেখছেন যে কথা বলতে গেলে কথা বাড়বে
এবং কথা বাড়লে আমার আখলাক নষ্ট হবে, জবান নষ্ট হবে, মুখ নষ্ট হবে, আমল নষ্ট হবে। এই জন্য আমি নিজে সত্যের উপর আছি, সে অন্যায় করতেছে এটা জানার পরও আমি তার সাথে ঝগড়া না করে মুখটা আরেক দিকে ফিরে আসতে বের হয়ে চলে আসলাম। নবীজি বলেছেন এই কাজটা যারা নিয়মিত করতে পারবে, যারা এই কাজটা করবে, এই গুণ যারা অর্জন করবে, তিনি বলেছেন জান্নাতের এক পাশে তার জন্য একটা প্রাসাদের দায়িত্ব আমি নিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঝগড়া বিবাদ এড়াবার তৌফিক দান করুন। অনেক আমলের কথাই তো শুনছেন ভাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, অনেক আমলের কথা আমরা শুনছি। আজকে ভাই নতুন একটা আমলের কথা শুনলাম। এটাও যে আমল সেটা আমাদের অনেক ভাই বেরাদাররা জানেন না। সে আমলটা হলো ঝগড়া করার সুযোগ আছে, স্কোপ আছে, গায়ের জোর আছে, সাথে লোক আছে, চাইলে কথা বাড়ানো যায়, এবং যার সাথে ঝগড়া তৈরি হয়েছে তিনি একটা ফালতু বিষয় নিয়ে আপনার সাথে ঝগড়া লিপ্ত হয়েছেন, তিনি একেবারে অন্যায়ের উপর আছেন, ভুলের উপরে প্রতিষ্ঠিত আছেন, আপনি পরিষ্কারভাবে দেখছেন তিনি রং, এরপরও তাকে রং জেনেও আপনি সত্য জানার পরেও শুধু ঝগড়াটাকে মিনিমাইজ করতে গিয়ে যে আমি কথা বাড়াতে চাই না, এই জন্য আমি হেরে গেলাম, কথা বাড়াইলাম না, এই কাজটা যদি করতে পারেন তাহলে নবীজি জান্নাতের চৌহদ্দির ভেতর একটা প্রাসাদ আল্লাহর কাছ থেকে আপনাকে পাইয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, এই আমলটা প্র্যাকটিস করবেন তো আজ থেকে ইনশাআল্লাহ। দিনে যদি একবার এই আমলের প্র্যাকটিস করতে পারেন, কয়বার? একবার। এভাবে যদি প্রতিদিন আপনি চেষ্টা করেন যে আমার সহপাঠীর সাথে স্কুল কলেজে মাদ্রাসায়, আমার কোনো সহকর্মীর সাথে কর্মস্থলে, কিংবা পরিচিত অপরিচিত যে কোনো মানুষের সাথে কোনো পাবলিক প্লেসে, এমনকি নিজের বাসা বাড়িতে নিজের ঘরের লোকজনের সাথে কথা বাড়াইলে বাড়ানো যায়। অন্যায়টা সে করছে আপনি জানেন, এরপরও যদি আপনার রাগটাকে হজম করে নেন তাহলে এই পুরস্কার আল্লাহ আপনাকে দিবেন। আপনি দুনিয়া থেকে জান্নাতি, এটার নিশ্চয়তা আল্লাহর কাছ থেকে আপনি করে যেতে পারবেন যদি আপনি ঈমান ফরজ আমলগুলোর পাশাপাশি এই আখলাকটা অর্জন করেন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? মুশকিল কি জানেন? মুশকিল হলো ইবলিস। ইবলিস কি বলবে জানেন? ইবলিস বলবে যে মাথা খারাপ, তুমি যদি এখন জবাবটা না দাও, উনি যে একটা অন্যায় কথা বললো এটার জবাব না দিলে এর মানে তুমি তার অন্যায়টাকে মেনে নিলা। ইবলিস বলবে কি বলবে না? এটারে বলে নেক্সুরত ধোকা। এটারে কি বলে ভাই? নেক্সুরত ধোকা। বুঝেন আপনারা? বুঝেন না? মানে দেখতে মনে হয় যে কাজটা ভালো কাজ, আসলে শয়তানি কাজ। আসলে কি কাজ? শয়তানি কাজ। শয়তান আপনাকে সবসময় উত্তেজিত করবে। শয়তান বলবে না, তোমাকে এখানে কিছু বলতে হবে, না বললে তো তুমি হেরে যাবা, তুমি দুর্বল থেকে যাবা। সে মনে করবে তুমি দুর্বল, শয়তানকে বলতে হবে আমি দুর্বল থাকলাম, আমি হাইরাই গেলাম, আমি মেনেই নিলাম। কেন? কারণ ওই যে নবীজি জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। জাইম শব্দটি আরবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থবহ একটা শব্দ। জাইম শব্দের মানে হলো জিম্মাদার, দায়িত্বশীল। নবীজি বলেছেন সে জান্নাত পাবে তা নয়, তিনি বলেছেন আমি দায়িত্ব নিলাম, দায়িত্ব গ্রহণ করলাম, আমি জাইম হলাম ওই ব্যক্তির যেই ব্যক্তি ঝগড়া পরিহার করলো, সে হকের উপর আছে, সত্যের উপর আছে, তারপর সে ঝগড়া করলো না। আল্লাহ আমাদের সবাইকে এই গুণটা অর্জন করার তৌফিক দান করুন। ভাইরা আমার, ঝগড়া এড়াবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যদি ঝগড়া এড়াইতে পারেন, কথা বললেই কথা বাড়ে। এমন একটা কথা বলছে পুরো মেজাজটা গরম হয়ে গেছে, আমি এখন চাইলে আরেকটা কথা বলতে পারি কিন্তু বললাম না, বাহ্যিকভাবে হেরে গেলাম। শয়তান কিন্তু উস্কাবে, শয়তান কিন্তু খোঁচাবে, শয়তান কিন্তু উত্তেজিত করবে, বলবে যে আরে মাথা খারাপ, এভাবে যদি হাল ছেড়ে দাও তো সবাই কি মনে করবে? মনে করবে এর দোষ ঠিকই আছে, নাহলে সে চুপ করে চলে গেলে কেন? সবাই মনে করুক আমাকে খারাপ, আল্লাহ আমাকে ভালো মনে করবে ইনশাআল্লাহ। এই গুণটা অর্জন করা যাবে ইনশাআল্লাহ ভাই। একই হাদিস আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মুসনাদ সুনান আবু দাউদে বর্ণিত হয়েছে। এই হাদিসের পরের অংশে নবীজি বলেছেন ওয়া বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাতি লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহা। যে ব্যক্তি মিথ্যা কখনো বলে না, মিথ্যা কখনো বলে না, এমনকি রসিকতা করে মজা করেও কখনো, দুষ্টুমি করেও কখনো সে মিথ্যা কথা বলে না। আজকাল যুবকদের মধ্যে দেখবেন দুষ্টুমি করে হাসতে হাসতে, খেলার ছলে, বিনোদনের ছলে মিথ্যা কথা বলা, এটাকে অপরাধ পর্যন্ত মনে করছে না। মুসলমান সিরিয়াসলি যে মিথ্যা কথা বলবেই না, এমনকি দুষ্টুমি করে মজা করে রসিকতা করে মিথ্যা বলতে পারে না। নবীজি বলেছেন কেউ যদি দুষ্টুমি করেও মিথ্যা কথা বলা থেকে পরিহার করে,
দুষ্টামি করতে যাচ্ছে, মিথ্যা বলতে যাবে, আল্লাহর ভয় এসেছে, সে পরিহার করেছে, তার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের সেন্টার পয়েন্টে আমি তার প্রাসাদের দায়িত্ব নিলাম। এরপরে হাদিসের শেষ অংশে নবীজি বলেছেন ওয়াবিবাইতিন ফি আলাল জান্নাতি লিমান হাসানা খুলুকাহ, যে ব্যক্তি তার আচরণ সুন্দর করবে, কি সুন্দর করবে? আখলাক সুন্দর করবে, তার আচরণটা মধুর মতো হবে, তার কথা থেকে মধু ঝরবে, সবাই তার থেকে মিষ্টতা অনুভব করবে, তার কথার মধ্যে কর্কশ ভাব থাকবে না, বেয়াদবের মতো আচরণ করবে না, অহংকারের মতো আচরণ করবে না, ঝগড়াটে স্বভাবের হবে না, বিনয়ী হবে, বিনম্র হবে, মাটির দিকে চেয়ে চলবে। সে যখন হাঁটে তখন মনে হয় যে মাটিতেও টের পাচ্ছে না। কারোর সাথে ঝগড়া হলে আস্তে করে মাথাটা নিচু করে সে সেখান থেকে চলে যায়। সবাই তাকে বোকাশোকা মনে করে, কিন্তু এই যে নিরীহ কিসিমের মানুষ, জান্নাতীর মার্কা যাদের মধ্যে সবচেয়ে বেশি, সে মানুষ সম্পর্কে নবীজি বলেছেন যে ব্যক্তি তার সার্বিকভাবে আচরণটা সুন্দর করবে, কারোর হক মারবে না, সবার হক আদায় করে দিবে, সবার যার যার প্রাপ্য পরিশোধ করে দিবে, সবার সাথে আচরণটা সুন্দর করবে, কারোর সাথে রূঢ় আচরণ করবে না, খারাপ ব্যবহার করবে না, গালমন্দ করবে না, এবং মানুষের সামনে উচ্চবাচ্য করবে না, বেয়াদবি করবে না, ঝগড়া ফাসাদ করবে না। আখলাককে যে সুন্দর করবে, আচরণ যার ভালো হবে, যার অমায়িক আচরণে এলাকাবাসী সবাই বলবে হ্যাঁ লোকটার আচরণ অমায়িক। নবীজি বলেছেন এরকম যদি কেউ আখলাককে সুন্দর করতে পারে, জান্নাতের সর্বোচ্চ শিখরে, সর্বোচ্চ মাকামে আল্লাহ তাআলা তাকে প্রাসাদ, আল্লাহর পক্ষ থেকে নবীজি প্রাসাদ পাইয়ে দিবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা আমাদের আখলাক সুন্দর করবো তো ইনশাআল্লাহ। তাহলে এখানে জান্নাতের 3টা স্তরের কথা আমরা জানলাম। নাম্বার 1, জান্নাতের এরিয়ার মধ্যে আল্লাহ নবী জান্নাতের একটা প্রাসাদের দায়িত্ব নিয়েছেন। নাম্বার 2, জান্নাতের একেবারে সেন্টার পয়েন্টে জান্নাতের দায়িত্ব নিয়েছেন, প্রাসাদের দায়িত্ব নিয়েছেন। আর জান্নাতের সর্বোচ্চ যে মাকাম বা স্তর আছে, সেই স্তরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা প্রাসাদ নিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। এই যে 3টা জান্নাতের স্তরের কথা নবীজি বলেছেন, এর কোনোটা দেখবেন আমাদের যে আমলগুলোকে আমরা সাধারণত জিকির আজকার, নফল রোজা, নফল নামাজ বা এই জাতীয় আমলগুলোকে আমরা একমাত্র নেকামল মনে করি, এরকম কোনোটার সাথে সম্পৃক্ত নয়। নবীজি যেগুলো বলেছেন তার সবগুলোর সম্পর্ক হলো আমাদের আচরণের সাথে। কিসের সাথে ভাই? আচরণের সাথে। আজকের এই মাহফিল থেকে আচরণ সুন্দর করবো তো ইনশাআল্লাহ, আচরণ সুন্দর করবো তো ইনশাআল্লাহ। ঝগড়া করব না, ঝগড়া করব না। এই যে রমজান আসছে সামনে, একটা হাদিস আপনারা সবাই শুনেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজাদার অবস্থায় তার সাথে কেউ ঝগড়া করতে আসলো, রোজাদার অবস্থায় কেউ কি করতে আসলো ভাই? ঝগড়া করতে আসলো। যখন কেউ কথা বাড়াচ্ছে, ঝগড়া করবে, এরকম পরিস্থিতিতে সে যদি বলে ইন্নী সায়েম, ইন্নী ইমরাউন সায়েম, আমি রোজাদার মানুষ, আমি তোমার ঝগড়ার উত্তর দিতে পারতাম কিন্তু দিলাম না, কারণ আমি রোজাদার, রোজাদার ঝগড়া করা নিষেধ। দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে রোজা রেখে ঝগড়া না করার যেন ট্রেনিং আমরা নেই, অভ্যাস যেন করি, এই জন্য পুরো রমজান মাসে ঝগড়া নিষিদ্ধ করে দিয়েছেন। অতএব ঝগড়া ছাড়ার এই অনুশীলন, এই ট্রেনিং, এই প্রশিক্ষণ, এই অভ্যাস আমরা গড়ে তুলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই একটা আমল, এটা যদি আমরা নিজেদের মধ্যে আনতে পারি, আমরা জান্নাতি হয়ে যাওয়ার পথ অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। ভাইরা আমার, এখন আপনারা বলবেন ভাই কোনো অন্যায় কাজের বিরুদ্ধে কি আমরা কথা বলবো না? সেখানে যদি বিতর্ক হয়, সেখানে যদি 2টা কথা বাড়াবাড়ি হয়, তাও কি আমরা করবো না? আল্লাহ তাআলা সে সম্পর্কে বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহর পথে আহ্বান করতে গিয়ে, মানুষকে ভালো পথে দাওয়াত দিতে গিয়ে যদি কখনো বিতর্ক, বর্ষা, কথা বাড়াবাড়ির দরকার হয়, তাহলে সেটা সর্বোত্তম উপায় হবে ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আপনার এই বিবাদ, আপনার এই মতপার্থক্য, বিবাদ তো নয়, মতপার্থক্য, এটা এত সুন্দর হবে যে যার সাথে আপনি বিতর্ক করছেন সেখানেও মধুমাখা থাকবে, আন্তরিকতা থাকবে, মায়া মমতা থাকবে। আজকাল দেখবেন এক হুজুর আরেক হুজুরের জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। ভাইরা আমার, ফতোয়া দিয়া মানুষকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া এটা আমাদের দায়িত্ব না। আমরা যদি কারোর ভুলও ধরতে হয়, সেখানেও সত্যিকারের হিতাকাঙ্ক্ষিতা সুলভ মানসিকতা থাকতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমরা কারোর পেছনে শত্রুতা বা শত্রু ভাবাপন্ন হয়ে তার পেছনে লাগবো না, তার ছিদ্রান্বেষণ করবো না, তার দোষ তালাশ করে বেড়াবো না, তার গোষ্ঠী উদ্ধার করতে নামবো না। যদি করি তাহলে আমরা ভালো মুসলমান হতে পারবো। আজ আমাদের সমাজে নামাজি কালামী মানুষ কম বেশি পাবেন,
মসজিদে দেখবেন কিছু মানুষ কম হোক বেশি হোক যায়, কিন্তু বাজারে ঘাটে, রাস্তায়, দোকানে, অফিস আদালতে, বিভিন্ন জায়গায় দেখবেন এই মানুষগুলোই আবার বিভিন্ন সময় তাদের আচরণটা খারাপ করে ফেলতেছে। আছে না নাই? আমাদের বেশিরভাগ মানুষ আজ এই রোগী, বেশিরভাগ মানুষ আমরা এই রোগী। আজকের এই মাহফিল থেকে যদি একজন ভাই নিয়ত করেন, একজন যদি মনে মনে প্রতিজ্ঞা করেন, আল্লাহ যেহেতু কোরআনে তুমি বলেছ তোমার রহমানের বান্দা যারা বিনয়ের সাথে রাস্তায় চলাফেরা করে, কেউ মূর্খতা সুলভ আচরণ করলো, জাহেলের মতো একটা ঝগড়ার পথ তৈরি করে দিল, তারপরও সালাম দিয়ে এড়ায় চলে যায়, দেখেও না দেখার ভান করে, বুঝেও না বুঝার ভান করে। আল্লাহ আমি সেরকম বিনয়ী মানুষ হতে চাই, শান্তিপ্রিয় মানুষ হতে চাই। এই প্রতিজ্ঞা করে যদি এখান থেকে যান, আর প্রতিদিন যদি আপনি রাতে শোয়ার আগে নিজের পরীক্ষা নিজে নেন যে আমি আজকে সারাদিনের মধ্যে একটা লোকের সাথেও ঝগড়া চাইলে করতে পারতাম, কিন্তু আমি করলাম না আল্লাহর জন্য, এই এক্সারসাইজটা একবারও করছি কিনা, যদি এটা করতে পারেন তাহলে আমি মনে করবো আজকের মাহফিল সফল এবং সার্থক। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে শিখিয়েছেন যদি আমাদের কারোর সাথে কখনো কথা বাড়াবাড়ি পর্যন্ত যায়ও, তাহলে সেটা কখনো মন্দ উপায়ে যাবে না, খারাপ ভাবে যাবে না। আল্লাহ বলেছেন ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। আহলে কিতাবদের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথেও যদি তোমাদের কখনো ধর্মীয় বিষয়ে বিতর্ক তৈরি হয়, তো খবরদার তোমরা বিতর্ক করবে বিল্লাতি হিয়া আহসান, সবচেয়ে সুন্দর উপায়ে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কার মুশরিকদের সাথে, মদিনার ইহুদিদের সাথে আদর্শিক দ্বন্দ্ব ছিল না? কিন্তু আমাদের নবীজি কখনো মুখ খারাপ করেছেন? কি বলেন? মুখ খারাপ করেছেন, ঝগড়াঝাটি করেছেন, গন্ডগোল ফাসাদ করেছেন। আমরা ইসলামের নামে একদল আরেক দলের সাথে মারামারি লিপ্ত হইতে দেখি না? এটা কি সঠিক ইসলাম না ভুল ইসলাম? আমরা ফেসবুকে এক মতের মানুষ আরেক মতের মানুষের গোষ্ঠী উদ্ধার করতে দেখি না? এটা কি সঠিক ইসলাম না ভুল ইসলাম? আল্লাহ আমাদেরকে সঠিক ইসলাম চর্চা করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, কারা কারা ঝগড়া যতটুকু করার স্বভাব আছে এটাকে কমাবার নিয়ত করেছে, একটু হাত তুলে দেখান। আল্লাহ আপনি আমাদের সবার আখলাক গুলাকে সুন্দর করে দেন। আল্লাহ আমাদেরকে আপনি শান্তিপ্রিয় মানুষ বানায় দেন। আল্লাহ আমাদেরকে আপনি আল্লাহ আপনার ওলি বানায় দেন। আল্লাহ আমরা যেন নম্র ভদ্র মানুষ হয়ে যেতে পারি সেই তৌফিক দান করেন। জান্নাতি লোকের মার্কা নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আজকের মাহফিল থেকে আমাদের অন্তরকে আপনি পরিবর্তন করে দেন। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা দাল্লা কওমান বাদি হুদান কানু আলাইহি ইল্লা উতুল জাদাল। নবীজি বলেছেন আমার পরে কোন সম্প্রদায়, কোন এলাকার মানুষ, কোন জাতি তারা যদি গোমরাহ হয় তো মনে রাখবে তাদের মধ্যে গন্ডগোল, ফাসাদ, মারামারি, ঝগড়া, বিবাদ এগুলো বৃদ্ধি হবে। এই কারণেই তারা হক থেকে বিচ্যুত হবে, গোমরাহ হবে। মানুষ যখন বিতর্ক প্রবণ হয়, বৎসা প্রবণ হয়, ঝগড়া করা তার স্বভাবের মধ্যে চলে আসে, আল্লাহ হক থেকে তাকে দূরে সরায় দেন। সে হক হারিয়ে ফেলে, বিভ্রান্ত হয়ে যায়। এই জন্য ভাইরা, জান্নাতে যাওয়ার যদি প্রত্যাশা থাকে তাহলে মাটির মানুষ হতে হবে, গোয়ার নয়, অহংকারী নয়, বিনয়ী হতে হবে। সমাজের মানুষ বলবে একটু বোকাশোকা, কিন্তু আল্লাহর কাছে আপনি চালাক। সমাজের মানুষ বলবে একটু বেকুব, কিন্তু আল্লাহর কাছে আপনি বুদ্ধিমান। আল্লাহ আমাদের সবাইকে সেই মানুষ হওয়ার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমরা যদি এই মাহফিল থেকে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ মতো আখলাক নিয়ে যেতে পারি। আপনারা দুইবার এই মাহফিলে, এই মাঠ থেকে স্যারের আলোচনা শুনেছেন, এর আগে অনলাইনে অফলাইনে আগে পরে আপনারা শুনেছেন। স্যার কি কখনো আরেক আলেমের গোষ্ঠী উদ্ধার করতে দেখেছেন কখনো? ভাইরা আমার, আমি আল্লাহর কাছে একান্তে কিছু দোয়া যখন করি, খাস খাস দোয়া কবুলের জায়গাগুলোতে আমার কিছু সিক্রেট দোয়া আছে আল্লাহর কাছে। এর মধ্যে একটা দোয়া হলো, আমি বলি আল্লাহ আপনি স্যারের মতো এরকম সরল সহজ, ওইরকম বিনয়ী, ওইরকম বিনম্র, উম্মার হিতাকাঙ্ক্ষী, উম্মার কল্যাণকামী, উম্মার ঐক্য প্রয়াসী, বিভক্ত উম্মাকে এক করার জন্য যার মধ্যে প্রচন্ড আকুতি ছিল, ব্যাকুলতা ছিল, অস্থিরতা ছিল, নিজস্ব কোনো মিশন নিয়ে উম্মাকে বিভক্ত করার চেষ্টা করেন নাই। আপনি স্যারের মতো সে আখলাক, সে বিনয়, সেই নম্রতা, সেই সুন্দর হাসি, সেই সরলতা, এগুলো আপনি আমাকে দান করেন। আমি একান্তে আল্লাহর কাছে যে কয়েকটা দোয়া সবসময় করার চেষ্টা করি, এর মধ্যে এই দোয়াটা আমি নিয়মিত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমাদের সমাজে গোয়ার মানুষের অভাব নাই। রাস্তা ঘাটে, স্কুলে, কলেজে, ভার্সিটিতে এক এক ঘাট তেড়া মানুষ, অহংকারের ঠেলায়, অহংকারের চোটে দেখবেন যে মানুষ টিকার মতো অবস্থা নাই। হাদিস বলছে এগুলা জাহান্নামী হওয়ার আলামত। কিসের আলামত? আপনার মধ্যে যদি আচরণ থাকে তাহলে এটা খুব অ্যালার্মিং একটা বিষয়, আপনার চেঞ্জ হওয়ার সময় আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাটি হওয়ার তৌফিক দান করুন। আমরা মাটি হব তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা। আল্লাহ, আমাদের নিজেদের চোখে আমাদেরকে আপনি ছোট বানায় দেন, তুচ্ছ বানায় দেন। আমি যেন আমাকে খুব তুচ্ছ মনে করি, ছোট মনে করি। আমি যেন অহংকার প্রদর্শন না করি। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, বিনয়ী হওয়ার জন্য বিনয়ী মানুষের সোহবতে যেতে হয়। কি করতে হয়? বিনয়ীদের সোহবতে যেতে হয়। প্রত্যেক এলাকাতে দেখবেন কিছু মানুষ আছেন মাটির মানুষ, কম হোক বেশি হোক সব এলাকায় আছে। আপনার এলাকাতে আপনি খুঁজবেন, আপনার মাদ্রাসা আপনি খুঁজবেন, সবচেয়ে নিরীহ টাইপের মানুষকে, ভদ্র মানুষকে, পারতপক্ষে ঝগড়া করে না, তার সাথে বেশি উঠা বসা করবেন, তার সান্নিধ্য, সাহচর্য, তার সোহবত বেশি বেশি নিবেন এবং আল্লাহর কাছে একান্তে চোখের পানি ফেলে দোয়া করবেন, আল্লাহ আমি বদআখলাক। ভাইরা আমার, আখলাকের চাইতে ওজনে কিছু নাই। এই যে হাদিসে দেখলেন আবু উমামা বাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সুনান আবু দাউদের হাদিস, নবীজি বলেছেন আমি ওই ব্যক্তিকে জান্নাতের সর্বোচ্চ জায়গায় আল্লাহর কাছ থেকে প্রসাদ সেখানে আদায় করে দেব যেই ব্যক্তি তার আখলাকটা সুন্দর করতে পেরেছে। আল্লাহু আকবার। নবীজি এটা বলেন নাই যে সবচেয়ে বেশি নফল রোজা রাখে, যে সবচেয়ে বেশি বড় পাগড়ি বাঁধে, যে সবচেয়ে বেশি তাসবিহ তাহলিল করে, যে সবচেয়ে বেশি নফল রোজা করে, যে সবচেয়ে বেশি দান সাদেকা করে, যে সবচেয়ে বেশি ওয়াজ করে, যে সবচেয়ে বেশি ওয়াজ শুনে, যে সবচেয়ে বেশি অন্য ভালো আমল করে। নবীজি বলেন নাই তার জন্য জান্নাতের সর্বোচ্চ জায়গায় আমি প্রসাদ আল্লাহর কাছ থেকে আদায় করে দিব। নবীজি বলেছেন যার আখলাকটা সুন্দর, যার আচরণটা সুন্দর, যার স্ত্রী বলে না আমার স্বামীর ব্যবহার ভালো, তার মতো অমায়িক মানুষ হয় না। যার প্রতিবেশী বলে উনি আমাদের কখনো কষ্ট দেন না, বিরক্ত করেন না, কখনো হক নষ্ট করেন না। যিনি বাজারে গেলে কারোর সাথে গায়ে পড়ে ঝগড়া তো দূরের কথা, কেউ বা গায়ে পড়ে ঝগড়া করতে আসলে নিজে হেরে গিয়েও আরেকজনকে জিতে দিয়ে চলে আসেন। এই বিনম্র মানুষগুলোকে নবীজি এত বড় সুসংবাদ দিয়েছেন। আপনারা অনেকে হাদিসটি শুনেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান ইয়াউমাল কিয়ামাতি আসকালু মিন হুসনিল খুলুক। কিয়ামতের দিন মানুষের উত্তম আচরণের চাইতে ওয়েটফুল কোন আমল কিয়ামতের ময়দানে আর উঠবে না। কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী আমল হবে মানুষের উত্তম আচরণ। ভাই, কিয়ামতের দিন মানুষের আমল কি গণা হবে না মাপা হবে? আমল কি আল্লাহ তাআলা গণবেন না মাপবেন? তাহলে মাপলে আমল বেশি ওজনী যেন হয়, ওয়েটফুল যেন হয়, সেই চেষ্টা করতে হবে। যত আমল আছে এর মধ্যে ঈমানের পর সবচেয়ে ভারী আমল, সবচেয়ে ওয়েটফুল আমল হলো আমাদের আচরণগুলো। আচরণ সুন্দর করা যাবে তো ইনশাআল্লাহ। মুখ দিয়া যাদের গালি বাইর হয় তার আচরণ কি ভালো না খারাপ? গালি বাইর হলে আচরণ কি ভালো না খারাপ? এই মাহফিলে কয়জন বুকে হাত দিয়া বলতে পারবেন আমি কখনো কাউকে গালি দেই নাই বা দেই না? আমি হাত তুলতে বলতেছি না, হাত তুলতে বললে হয়তো একটাও বা দু চারটাও টিকবে কিনা সন্দেহ। ভাইরা আমার, অনেক ভালো ভালো মানুষ আছে, দাড়িও লম্বা আছে, মাথার টুপিটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। বাংলায় প্রবাদী আছে হাজী সাহেবের মুখ খারাপ, আছে না নাই? হাজী সাহেবের কি খারাপ? হাজী সাহেবের দাড়িটা খারাপ না, কিন্তু টুপিটাও খারাপ না, জুব্বাটাও মাশাআল্লাহ মক্কা শরীফ থেকে আনছে, খারাপ না। শুধু খারাপ কোনটা? মুখটা খারাপ। এই মুখ খারাপ আলা মানুষ কি ভালো আচরণকারী না খারাপ আচরণকারী? খারাপ আচরণ মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা আদুল্লুকুম, তোমাদেরকে কি আমি বলে দিব না? নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ, সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নিবে কোন জিনিসে? ভাইরা আমার, জানা আছে কারো? সবচেয়ে জান্নাতে মানুষকে বেশি নিবে কিসে? নবীজি বলেছেন আল ফামু ওয়াল ফারাজ। আল ফামু ওয়াল ফারাজ, এই ঠোঁট, এই মুখ, এটা দিয়ে যদি সে সুন্দর কথা বলে, খারাপ কথা না বলে, এই মুখকে যদি সে সুন্দরভাবে ব্যবহার করতে পারে, আর সম্ভ্রমকে যদি কেউ রক্ষা করতে পারে। এখন দেখবেন এই দুইটার দুর্ভিক্ষ চলছে, সবই পাবেন, নামাজি, রোজাদার, হাফেজ, আলেম, হাজি সাহেব, গাজী সাহেব, দানকারী সাহেব, জুব্বালার সাহেব, দাড়িয়ালার সাহেব, পর্দালার সাহেব, বোরকালার সাহেব, সব সাহেব কম বেশি পাবেন। কিন্তু এই সাহেব আপনি খুব বেশি দেখাতে পারবেন না যেই সাহেবের দুই ঠোঁট দিয়া কখনো বাজে কথা বের হয় নাই। তার স্ত্রী সাক্ষ্য দিবে
যে আমি এত বছর সংসার করেছি, মুখ দিয়ে কখনো একটা খারাপ কথা বের হয় নাই, এই মায়ের পোদ যদি কারোর থাকে, তাহলে এই লোকটা হলো জান্নাতি। তারা দেখার জন্য টিকিট কেটে হলো যাওয়ার চেষ্টা করবেন। কে জান্নাতি হবেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু নবীজি যে বলেছেন জান্নাতি মানুষের মার্কার কথা, সেই মার্কা তার মধ্যে আছে, সেই হিসাবে বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মানুষ হওয়ার তৌফিক দান করুন। চেষ্টা করা যাবে তো ভাই ইনশাআল্লাহ? ভাইরে, আচরণটা সুন্দর করেন, আসেন আচরণটাকে, ব্যবহারটাকে সুন্দর করি, অমায়িক করি। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহর কাছে আসেন, একটু দোয়া করি, আল্লাহ আমাদের আখলাকটা আপনি সুন্দর করে দেন। বলেন, আল্লাহ আমাদের আখলাকটা আপনি সুন্দর করে দেন। নবীজি দোয়া শিখাইছেন, তিরমিজিতে দোয়া বর্ণিত হয়েছে। দেখেন কত দোয়া নবীজি শিখাইছেন। আমরা শুধু ওই ইফতারের দোয়া জানি, খাওয়ান দাওয়ানোর দোয়াটা ভালো জানে বাঙালি, আর ঘুমের দোয়াটা আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বেশিরভাগ লোক জানেন, আর খাইতে হয় বিসমিল্লাহ পড়ে, এটা সবাই জানেন। ইফতারের সময় দোয়া পড়তে হয়, এটা জানেন মাশাআল্লাহ। কিন্তু অনেক ইম্পর্টেন্ট দোয়া আছে, অনেকে আছেন জীবনে একবারও শুনেন নাই। তিরমিজি বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আখলাক। আল্লাহ, সবচেয়ে সুন্দর আচরণটা যেন আমার হয়। আল্লাহ, আমার এই এলাকায় ধামরার মধ্যে যত মানুষের আচরণ হবে, এর মধ্যে সবচেয়ে অমায়িক আচরণটা যেন আমার হয়। আল্লাহ, আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আখলাক। আল্লাহ, সুন্দর আখলাকের পথে আপনি আমাকে পরিচালিত করেন। ওয়ালা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আন্ত। আল্লাহ, আপনি ছাড়া কেউ আমার আখলাক শুধরাতে পারবে না। আমার আচরণ এত খারাপ যে আমাকে শুধরাইতে হলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন সেজন্য। ওয়ালা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আন্ত। আল্লাহ, উত্তম আখলাকের পথে আপনি ছাড়া কেউ পথ দেখাতে পারবে না। ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা ওয়ালা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আন্ত। আল্লাহ, খারাপ যে আখলাক, বদ আখলাক, দুরাচরণ, কথার মধ্য থেকে গন্ধ বের হয়, কথার মধ্যে কর্কশ ভাব, কথা বললে মুখ খারাপ হয়, কথা বললে ঝগড়াঝাটি হয়, আল্লাহ এই যে আমার মধ্যে চাল টাইপের আচরণ, এই যে নোংরা আচরণ, আল্লাহ এটা থেকে আপনি আমাকে বাঁচায় দেন। আল্লাহ আমাকে এখান থেকে সরায়